হ্যালো, আমি উষসী। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আর কন্টেন্ট ক্রিয়েট করা ঠিক যায় না। রোজ দিন কী হচ্ছে সেটাই দেখাবার চেষ্টা করি। তো আগে তো ফটো প্রচুর তুলতাম, এখনও তুলি, কিন্তু সেই ফটোতে আমার গ্যালারি পুরো ভর্তি হয়ে যেত। ফটো তোলা, ভিডিও করা, এগুলো এক প্রকার নেশা। সেদিনও ছিল, আজও আছে। তাই ভেবেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিওর আকারে সব কিছু দিয়ে রাখবো, যেগুলো পরে দেখতেও কিন্তু আমার বেশ লাগে। তো সেভাবেই শুরু করা এই ইউটিউব চ্যানেলটা। যাই হোক, সকালটা যেমন আমার রোজই একই রকম কাটে। ভোরবেলা ঘুম থেকে উঠি, তারপরেই গাছে জল দেওয়া, ভোরই স্নান করে ঠাকুর পুজো করে তারপরে গাছ দেখা, এটাই আমার কাজ। গাছের যত্ন নিতে খুব ভাল লাগে। বিশেষ করে এই শীতকালটা তো একদমই আলাদা রকম, কারণ আমার এই ফ্ল্যাটের সামনে শীতকালের মতো অন্য কোনো সময় এত ফুলের বাহার তো দেখা যায় না। তাই এই সময়টা আমি একদম পুরো দু চোখ ভরে আমার নিঃশ্বাসের মধ্যে বন্দি করে রাখতে চাই। আবার তারপর ফেব্রুয়ারি মাসের পরে যখন এই শীতের ফুল চলে যাবে, তখন একটা বছর আবার অপেক্ষা করতে হবে সেই অক্টোবর মাসে, যখন আবার ছোট ছোট চারা গাছগুলোকে বুনবো। দেখো, আজ তোমাদের একটা নতুন গাছ দেখাচ্ছি। এই গাছটার নাম আমেরিকান ডলার। এটা কিনেছিলাম তখন এতগুলো পাতা ছিল না, কিন্তু পরে অনেক পাতা হয়েছে, আর পাতাগুলো কি সুন্দর, একদম বড় বড়। এই গাছটাই সামনে থেকে আরেকবার ভাবলাম দেখাই তোমাদেরকে। দেখো, কিছুটা ওই পদ্ম পাতার টাইপের পাতা, ওই কয়েন প্ল্যান্টেরই বড় ভ্যারাইটি আর কি। যাই হোক, এটা পরের দিন সকাল, মানে আজকের সকাল, মানে হচ্ছে থার্সডে মর্নিং। আমার গাছে না অনেক কুন্দ ফুল ফুটেছে। এই গাছটাতে প্রথমে ফুলই আসছিল না, কিন্তু পরে আস্তে আস্তে ফুল ধরেছে। আর সকালবেলাটা না এই ফ্ল্যাটে আমার সামনের বারান্দাটায় বসতে খুব ভাল লাগে। মিষ্টি রোদ আসে, রোদে আমার চুলটাও শুকিয়ে যায়, আর গাছগুলোকেও দেখতে থাকি। কিছুক্ষণ আগে বাবাও এই বারান্দায় বসেছিল। রোজ সকালেই বাবাও এই বারান্দায় বসে। হালকা হালকা রোদ আসে তো বসতে খুব ভালো লাগে। ভাবলাম সব গাছগুলোকে একবার একসাথে দেখাই। দেখো, স্যালভিয়া, আরও স্যালভিয়াতে ফুলটা পুরো ফোটা বাকি আছে। রঙ্গন এখনও ফুটে চলেছে। আর ওদিকে ডায়ান্থাস তো সেই কবে থেকেই ফোটা শুরু হয়েছে। আমি যেমন আগেও বলেছিলাম না, আমি থোক গাঁদা বসাই না, মেনলি টিরে গাঁদাই বসাই, কারণ টিরে গাঁদাটা আমার করা অনেক সহজ মনে হয়। আর এই যে বাগানের দু চারটে জায়গাতে ছোট ছোট সবজিও বসিয়েছিলাম। এখানে যাকে দেখছো, এ হচ্ছে সুন্দরীদি, আমার রান্না বান্না করে। বলা ভুল, কারণ আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক, নিজের দিদির মতোই। আজকের জন্য এইটুকু। এখন একটু চা খেতে বসবো, তাই সবাইকে টাটা।